আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটি বাড়িতে একটি কল বসাচ্ছি গ্রামে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শুরুতেই আমরা বাজারে গিয়ে তারপর আমরা বাঁশ কিনে নিয়ে আসি, আমরা বালি কিনে নিয়ে আসি। আসলে যেটা পাথর বালি বলে লাল কালার, ওই বালিটা নিয়ে আসি। তো আমাদের ফাইনালি এখন যেখানে কলটা বসাবো সেখানে বোরিংয়ের জন্য গর্ত করতেছে। আর বোরিংয়ের করার জন্য অবশ্যই পানি লাগবে, প্রচুর পরিমাণে পানি লাগে। তো আমাদের আসলে পানির খুবই সমস্যা ছিল, তো যে কারণে আমরা পাশেই ক্ষেত ছিল, ওখান থেকে আমরা পানিটা সংগ্রহ করি চাপ কল দিয়ে। তারপরে এখানে পানিটি ভরাট করি, একটু পরপর পানি লাগে আসলে। তারপরে যত গভীরে যাবে তত নিচে মাটি নরম হওয়ার জন্য গোবর লাগে। তো আমরা অবশেষে গোবরটাও পর্যন্ত দিয়ে আনছি। আর ফাইনালি একটি জিনিস লক্ষ্য করলাম যে মাটি প্রায় 50 ফুট যাওয়ার পর দিয়ে একটি পাথর বেরোলো। পাথরটা মানে কী বলবো, এত সুন্দর দেখতে পাথরটি, বলার বাইরে। মাটির নিচে কত কিছু যে আরও বের হচ্ছে। প্রায় 50 ফুট যাওয়ার পর দিয়ে আসলে অনেক কিছু বের হয়। তো ফাইনালি আমরা বাজার থেকে ফিল্টার নিয়ে আসলাম। তো পানির যে পাইপ কারা হবে সেই পাইপটি নিয়ে আসলাম, প্রায় 300 ফুট পরিমাণ পাইপ নিয়ে আসছি বাজার থেকে। তো মিস্ত্রিদের জন্য আমরা পান সুপারি হালকা পাতলা একটু নাস্তা দিয়ে দিচ্ছি। ওনারা সকাল থেকে কাজ করতেছে, আসে 8টা থেকে, অনেক ক্লান্ত, প্রায় বেলা এখন 12টা বাজে। তো ওনাদেরকে হালকা নাস্তা পানি দিচ্ছি, আমি একটু হেল্প করতেছি ওনাদেরকে। আর একটু পরপর আমার কাজ একটাই, খালি কল চাপা, গর্তটা ভরাট করতে হবে, একটু পরপর পানি দিতে হবে। তো আমি অবশেষে অনেক ক্লান্ত হয়ে লাস্ট পর্যন্ত আমার বাইক নাকি দিয়ে দিলাম। আমার বাইক নাও আমার সাথে অনেক হেল্প করতেছে, আমার বাইক না আমার সাথে অনেক পরিমাণে হেল্প করছে। তো আমরা ফাইনালি এখন চলে আসছি, আমার আব্বু বাজার থেকে কল নিয়ে আসছে, তো সেই কলটা এখন নিয়ে এখন রাখবো। তো এলো আমাদের টিউব কল, প্লাস পাশাপাশি আমরা টিউব কলের সাথে মোটর বসাবো, আর উপরে গাজি ট্যাঙ্কির একটা ট্যাঙ্ক বসাবো। তো আসলে দেখি যে 300 ফুটে গভীরে যাওয়ার পর দিয়ে পানি কেমন হয়, সেটাও এখন দেখার পালা। তো ফাইনালি সারাদিন অনেক কষ্ট করার পর দিয়ে আমাদের আশা অনেক সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকক্ষণ চেষ্টা মিস্ত্রিরা কাজ করতেছে। তারপরে এখন বালি মিস্ত্রিদের পাশাপাশি আসলে আমরা অনেক হেল্প করতেছি, যে আমি আপু আমার বাইক না মিলে সবাই মিলে আমরা মিস্ত্রিদের সাথে সাথে অনেক হেল্প করতেছি, যে ওনাদের কাজটা যত দ্রুত সম্ভব হয় ওনারা করে দেবে। তো সকাল দুপুর বিকাল রাত সন্ধ্যা পোহাতে রাত 10টার মতো বাজে। তো অবশেষে আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো মিস্ত্রিরা ওনারা কাজ করতেছে, একটু পরপর বলে করে বালি সংগ্রহ করতেছে। আসলে ওনারা এই বালিটা দেখেই কিন্তু নিচে পানি কেমন হবে, পানি পাওয়া যাবে কিনা, এটা ওনারা বুঝে ফেলে। তো ওনারাও খুব অভিজ্ঞতা, খুব ভালো একজন মিস্ত্রি, যারা টিউবকল বসায় তারা জানে। তো আমাদের ফাইনালি এখন তাদের পাইপ দিয়ে বোরিং করা গাড়া হয়েছিল, সেই পাইপগুলো ওনারা এখন উঠিয়ে ফেলতেছে। অবশেষে আমাদের সাথে একজন আমার আম্মু রাজকন্যা, সেও কিন্তু আমাদের সাথে জেগে আছে। আসলে সেও কল দিয়ে তার দাদুর বাড়িতে কল বসাচ্ছে। তো ফাইনালি আমাদের এখন হয়ে গেছে। তো আমাদের বোরিং গাড়া শেষ। তো আমরা এখন ফিল্টারটা গেড়ে ফেলতেছি। তো আমাদের ফিল্টার বসানোর পরে আমরা 290 ফুট পরিমাণ আমরা পাইপ নিচে বসাবো। তো গাম দিয়ে লাগানো হচ্ছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু কলটা বসায় দিবে, মোটর বসায় দিবে, আলহামদুলিল্লাহ। তারপর আমরা দেখবো যে পানি কেমন আসে। তো আপনার ভিডিওটি দেখুন, ধৈর্য ধরে আসলে দেখতে পাবেন যে পানি ইনশাল্লাহ আসবে। তো অনেক সময় লাগছে, অনেক পরিশ্রম হয়েছে। মিস্ত্রি ওনারাও প্রায় 7-8 জন মিলে ওনারা কাজ করছে, ওনাদের অনেক পরিশ্রম করছে আসলে। তার পাশাপাশি আমরাও মিলে তাদেরকে অনেক হেল্প করছি। তো ওনারা অনেক চেষ্টা করছে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার। তো শেষে আমাদের কিন্তু ফাইনালি হয়ে গেছে কল বসানো, পানিও ইনশাল্লাহ এখন চলে আসবে। তো টিউব কলটা বসানো কমপ্লিট হলেই তো ওনারা পাইপ দিয়ে আগে পাইপটা পুড়ে নিচ্ছে, যেখানে ফিল্টারের ইয়াটা বসাবে মোটরের। তো নিচে পানিটুকু সরায় নিচ্ছে। ফাইনালি আমাদের কল বসানো হয়ে গেছে।
তো এখন আমরা কলের পাশে এসে আমরা মোটরটা বসায় নেবো, আর কলের পানিটা প্রথমে যে পালি আসে সেটা পরিষ্কার করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের পানি চলে এসেছে, কিন্তু খুবই সুন্দর পানি। তো এইভাবে সারা রাত আমাদের পানিটা টেনতে হবে, তাই আমরা মোটরটি সেট করে নিলাম। মোটরটি আমাদের সারা রাত পর্যন্ত। ধন্যবাদ আপনারা সকলে ভিডিওটি শেয়ার লাইক